গরু কিনে রাখাটা একটা ঝামেলা, যার কারণে লাস্টের দিকেই গরু কেনা। সিকিউরিটির প্রশ্ন যেটা আছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এমন কোনো নিউজ আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়লে বলবেন। কুমিল্লার প্রশ্ন যদি আসে, আমি সারা বাংলাদেশের মধ্যে, শুধু কুমিল্লা নিয়ে কথা বলাটা হয়তো ঠিক হচ্ছে না, সারা বাংলাদেশে ওই ধরনের কোনো নিউজ আমার চোখে ওইভাবে মেজর কিছু আমার চোখে পড়েনি। আর কুমিল্লার অবস্থা যেটা বলবো অত্যন্ত ভালো, এই ধরনের কোনো কিছুর কোনো সম্ভাবনা আমি দেখি না আলহামদুলিল্লাহ। প্রশাসনিক দিক থেকে প্রশাসনের লোকজন প্রচণ্ড সচেতন, আমাদের ডিপার্টমেন্টের লোকজন সচেতন, প্লাস যারা বাজার ডাক নিয়েছে তাদের ভলেন্টিয়াররাও প্রচণ্ড সচেতন। এখানে শুধু গরু বিক্রি না, গরু বিক্রি, তাদের থাকা, বিক্রির পরে অর্থটাকে নেওয়া, শুধু তাই নয়, অর্থের ভিতরে একটা জালিয়াতি আছে, নকল টাকা। সাধারণত কোরবানের ঈদে নকল টাকার লেনদেন বাড়ে, যার কারণে আমাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানে নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা বাজারে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের ওই যে নকল টাকা দেখার মেশিন স্থাপন করা হয়েছে। সুতরাং একটা চাষি এবং একজন ক্রেতা সবাই যেন সেফ থাকতে পারে, এই ধরনের সব ধরনের প্রিপারেশন নেওয়া আছে। তারপরেও এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। তারপরেও যদি আপনাদের চোখে কিছু পড়ে, আপনারা সাংবাদিক মানুষ, আমাদেরকে জানাবেন। আমি কুমিল্লা আসছি ঈদ করার জন্য, কিন্তু দেখেন আমি ঘুরে বেড়াচ্ছি। সুতরাং ঈদের আগের দিন পর্যন্ত আমি মাঠে আছি, আমি হাতে থাকবো। আগামী 23 মে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত আমাদের বাজারে পাবেন সুস্থ ছাগল, দেশি ও ক্রস জাতের গরু, ছাগল, মহিষ, উট ও দুম্বা, ছোট, মাঝারি ও বড় সকল বাজেটের পশু, সুবিধা সমূহ, সম্পূর্ণ গাদা মুক্ত পরিবেশ, সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা। ভাই আমরা মোবাইল দিয়ে ক্যামেরা এই মুখটা একটু ফিরে দেন।